नमस्कार बंधुरा दार्जिलिंग भ्रमणेर आज चतुर्थ दिन बा शेष दिनेर शुरूटा हलो सूर्योदयेर माध्यमे। आमरा भोरबेलाय गाड़ी करे 4टेर समय होटेल थेके बेरिয়েছিলাম टाइगर हिलेर उद्देश्ये। टाइगर हिल थेके सूर्योदयेर दृश्य अतीव सुंदर। टाइगर हिले सेई समय प्रचुर भीड़ छिलो, देखतेई पाच्छेन, এবং সূর্যোদয়ের যে দৃশ্য তা আপনাদের সামনে তুলে ধরছি। টাইগার হিল থেকে সূর্যোদয়ের সাথে সাথে আমরা দূর থেকে দেখে নিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা, কিন্তু মেঘ বেশি থাকার কারণে কিন্তু ধীরে ধীরে কাঞ্চনজঙ্ঘা ঢাকা পড়ে যাচ্ছিল। যতটা সম্ভব কাঞ্চনজঙ্ঘার এই মনোরম দৃশ্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি, কিন্তু কাঞ্চনজঙ্ঘার এই দৃশ্য কিন্তু মনের ক্যামেরায় এখনও ঝকঝকে রয়েছে। টাইগার হিল থেকে আমরা সোজা চলে এলাম দার্জিলিং স্টেশন, কারণ আজ আমাদের দার্জিলিংয়ে টয় ট্রেন চড়ার দিন। টয় ট্রেনের টিকিট আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম আইআরসিটিসি থেকে, এবং আমাদের ভাড়া পড়েছিল পার হেড 1000 টাকা। দার্জিলিংয়ে টয় ট্রেনে উঠে দার্জিলিংয়ের মনোরম দৃশ্য দেখার যে অনুভূতি এবং আনন্দ তা সত্যি অনবদ্য এবং মনে থেকে যাবে সারা জীবন। টয় ট্রেনে করে আমরা দুটো পয়েন্ট ঘুরবো, সেটা হলো বাতাসিয়া লুপ এবং ঘুম স্টেশন। টয় ট্রেন চলে যাচ্ছে বাতাসিয়া লুপের পথে, সেখান থেকে বাতাসিয়া লুপটাকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। চলুন, গল্প করতে করতে আমরা চলে এসেছি বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে টয় ট্রেন প্রায় 10 মিনিটের মতো দাঁড়াবে এবং তারপরেই আবার পাড়ি দেবে তার পরের গন্তব্যে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ঘুম স্টেশন। বাতাসিয়া লুপে টয় ট্রেন থেকে যে দৃশ্য চোখে পড়ে, চারিপাশের যে প্রাকৃতিক পরিবেশ তা অনবদ্য, চোখে না দেখলে কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। বাতাসিয়া লুপ থেকে আমরা পৌঁছে গেলাম আমাদের পরের গন্তব্য ঘুম স্টেশন। এখানে ঘুম মিউজিয়াম রয়েছে, মিউজিয়ামটা আমরা ঘুরে দেখেছিলাম। ঘুম স্টেশন হলো পৃথিবীর সবথেকে উচ্চতম স্টেশন। এর উচ্চতা প্রায় 7407 ফুট এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেরও অন্তর্গত। এবং শুধু ঘুম স্টেশন নয়, টয় ট্রেনও কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সম্মান পেয়েছে। দার্জিলিং ঘোরা আমাদের এই পর্বেই শেষ হলো। এবার আমরা পাড়ি দেব আমাদের গন্তব্য বাড়ির পথে।